আচ্ছা, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে যখন এক পাশে ছিল আপনার সারা জীবনের স্বপ্ন, ইতিহাস, আর অন্য পাশে ছিল আপনার আত্মসম্মান, পরিবারের সম্মান? এমন এক মুহূর্ত যখন একটা শব্দ উচ্চারণ করলে আপনি হেরে যাবেন, কিন্তু চুপ থাকলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবেন আজন্ম। লোকে বলে মাথা ঠান্ডা রাখাই বীরত্ব, কিন্তু আমি বলি সব অপমান সহ্য করা বীরত্ব নয়, এটা দাসত্ব। একজন পুরুষ সব হারাতে পারে, টাকা, ক্যারিয়ার, এমনকি ক্ষমতাও, কিন্তু সে যদি তার আত্মসম্মান হারায় তবে আয়নার সামনে দাঁড়ানোর যোগ্যতাই সে হারায় পুরুষত্ব। আজ এমন একজনের কথা বলবো যিনি জানতেন এক সেকেন্ডের জেদে তার সারা জীবনের সাধনায় ধুলোয় মিশে যাবে, ইতিহাস তাকে ছুঁড়ে ফেলতে চাইবে, কিন্তু তিনি পিছু হটেননি। কারণ প্রশ্নটা যখন মা কিংবা বোনের সম্মানের, তখন ওই সোনার কাপটা স্রেফ একটা খেলনা ছাড়া আর কিছুই নয়। 9 জুলাই 2006 বার্লিন বিশ্বকাপ ফাইনাল। পুরো বিশ্ব থমকে আছে। এক পাশে ইতালি, অন্য পাশে ফ্রান্স। স্নায়ুর লড়াই চলছে। দুই দলের শরীর থেকে ঘাম ঝরছে না, যেন ঝরছে রক্তে এক একটি বিন্দু। ফ্রান্স অধিনায়ক জিনেদিন জিদান তখন তার ক্যারিয়ারের গোধূলি লগ্নে, কিন্তু আছেন ফর্মের তুঙ্গে। টুর্নামেন্ট জুড়ে ব্রাজিল, স্পেনের মতো জায়ান্টদের একাই নাচিয়ে ফাইনালে এসেছেন তিনি। ফাইনাল ম্যাচের মাত্র 7ম মিনিটেই প্যানেনকা পেনাল্টিতে ফ্রান্সকে এগিয়ে দিলেন। ইতালিও দমে যাওয়ার মতো দল ছিল না। মার্কো মাতারেজ্জির হেডে সমতায় ফিরল তারা। ম্যাচ গড়ালো শেষ অতিরিক্ত সময়ে। জিদান তখন তার ক্যারিয়ারের শেষ 11 মিনিটে। স্কোর লাইন 1-1। এমন সময় মধ্যমাঠে ঘটে ফুটবল ইতিহাসের কিংবদন্তি তুল্য এক নোংরা ও বিতর্কিত ঘটনা। হঠাৎ করে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতারেজ্জির বুকে ঠুস মেরে বসেন জিনেদিন জিদান। কিন্তু কি এমন ঘটেছিল যা জিদানের মতো শান্ত মানুষকেও খেপিয়ে তুলল? জিদান কি জানতেন না আর মাত্র কয়েক মিনিট পরেই হতে চলেছেন বিশ্ব চ্যাম্পিয়ন, হতে চলেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়? তিনি কি জানতেন না তার এমন আচরণের পরিণতি কি হতে পারে? তিনি কি ভুলে গিয়েছিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ কয়েক মিনিট? জিদানের মতো একজন ফুটবলার সবটাই জানতেন, কিন্তু তার ধমনীতে তখন বইছে আলজেরীয় উত্তপ্ত রক্ত, যা তাকে মাথা নোয়াতে শেখায়নি। তাহলে ঠিক কি এমন ঘটেছিল সেখানে? ম্যাচের বয়স তখন 110 মিনিট, অর্থাৎ অতিরিক্ত সময়ের মাত্র 10 মিনিট বাকি। ফলাফল একে একে আটকে আছে। দুই দলের প্লেয়ারদের পা তখন সীসার মতো ভারী হয়ে গেছে। কেউ আর ঠিক মতো দৌড়াতে পারছে না, কেবল টিকে আছে স্রেফ ইচ্ছে শক্তির জোরে। ঠিক সে সময় 34 বছর বয়সী জিদান খেলছিলেন এক অমানবিক ছন্দে। একটু আগেই তার